নতুন বউ যখন বাড়িতে আসে তখন শাশুড়ি যখন বলবে এসো বৌমা, হ্যাঁ মা আসছি, বসো বৌমা, হ্যাঁ মা বসছি, চা করে এনে দিলে বলবে মা আপনি কেন করলেন, আমাকে বলতে পারতেন, আপনি কেন কষ্ট করছেন, আপনি পাশে বসুন, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ভালো কথা। মা তো খুব খুশি হয়ে গেল, শাশুড়ি মা ভাবলো আমার এরকম বৌমা হয়তো আমার মতো কারোর ঘরে এরকম বৌমা হয় না। যথারীতি শাশুড়ি খুশি হয়ে বউকে তো আহ্লাদ দিল। পরের দিন ঘুম থেকে যখন বৌমা ওঠেনি, শাশুড়ি ডাকতে গেল, বৌমা বৌমা ওঠো, সকাল হয়ে গেছে। বৌমা বরকে বলছে, এই দেখো তো তোমার বয়স্ক মাটা শুধু ডাকছে, আমাদের কোনো প্রাইভেসি নেই, বিয়ের পরের দিন কোথাও একটু লেট করে উঠবো তা না, ডেকেই যাচ্ছে, দেখো তো বুড়ির কী দরকার। ছেলে তখন বইয়ের কথা শুনে মাকে হাজি মেরে বলল, কী হয়েছে মা, এত ডাকাডাকি করছো কেন, তুমি তো জানো আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবো না, লেট করে উঠবো, এটাই তো মানুষের ধর্ম, নতুন বিয়ের পরে যা করে আমরাও সেটাই করছি, এখন তুমি যাও। মা বলল ঠিক আছে, পরেই আসবো। 1 ঘন্টা পরে মা আবার এসে বলল, বৌমা ওঠো, অনেক সকাল হয়ে গেছে। এবার তো বৌমা তেলে বেগুনে জ্বলে বরকে বলল, তোমার মা শান্তিতে একটু ঘুমোতেও দেবে না, বলে বাইরে এসে বলল, কি ব্যাপার, আপনি তো ডাকাডাকি করছেন কেন, আপনার ছেলের সঙ্গে শুয়ে আছি, সেটা কি আপনার পছন্দ হচ্ছে না। এখানে তো মার আর কিছু বলার থাকে না, তবু মা বলল, তুমি চা করবে না বৌমা, চা আপনার হাত নেই, আমি যতদিন ছিলাম না কে করে খেত, আপনি তো নিজেই করে খেতেন, তো আপনার চা আপনি নিজে করে খান, আমরা যখন উঠবো তখন আপনি করে দেবেন। এই হচ্ছে আজকালকার বৌমা। মা আর কিছু বলার মুখ থাকলো না, তাই মাকে মাথা নিচু করেই চলে যেতে হলো। বৌমাদের এটা বোঝাতেই পারি না, নিজের মাও মা, হাজব্যান্ডের মাও মা, তাই দুটো মা মাই হয়, শাশুড়ি হয় না। তাই মাকে যদি শাশুড়ি না ভেবে শাশুড়িকে মা ভাবো, তাহলে দেখবে এর মধ্যে কোনো রকমের কোনো কিছুই অশান্তি, ঝগড়া, মনোমালিন্য কিছুই হয় না।